আপনাদের সবাইকে যিশুর মধুর নামে জয় যিশু। আজ আমরা এই ভিডিওটিতে আলোচনা করব প্রভু ঈশ্বর আমাদের কেমনভাবে চলার নির্দেশ দিয়েছেন। তার আগে যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। প্রভু ঈশ্বর আমাদের এইভাবে চলার নির্দেশ দিয়েছেন। লূক রচিত 6 অধ্যায়ের 27 পদে লিখেছেন, তোমরা যারা শুনছ, আমি কিন্তু তোমাদের বলছি, তোমরা তোমাদের শত্রুদের ভালোবেসো, যারা তোমাদের ঘৃণা করে তাদের মঙ্গল করো, যারা তোমাদের অভিশাপ দেয় তাদের আশীর্বাদ করো, যারা তোমাদের সঙ্গে দুর্ব্যবহার করে তাদের জন্য প্রার্থনা করো। কেউ যদি তোমার এক গালে চড় মারে, তার কাছে অপর গালটি বাড়িয়ে দাও। কেউ যদি তোমার চাদর কেড়ে নেয়, তাকে তোমার জামাটিও নিতে দাও। তোমার কাছে যে চায় তাকে দাও, আর তোমার কোনো জিনিস যদি কেউ নেয়, তবে তা ফেরত চেও না। অন্যের কাছে থেকে তুমি যেমন ব্যবহার পেতে চাও, তাদের সঙ্গেও তুমি তেমনই ব্যবহার করো। যারা তোমাদের ভালোবাসে, তোমরা যদি কেবল তাদেরই ভালোবাসো, তবে তাতে প্রশংসার কি আছে? কারণ পাপীরাও তো একই রকম করে। যারা তোমাদের উপকার করে, তোমরা যদি কেবল তাদেরই উপকার করো, তাতে প্রশংসার কি আছে? পাপীরাও তো তাই করে। যারা ধার শোধ করতে পারে, এমন লোকদেরই যদি কেবল তোমরা ধার দাও, তবে তাতে প্রশংসার কি আছে? এমনকি পাপীরাও তা ফিরে পাবার আশায় তাদের মতো পাপীদের ধার দেয়। অর্থাৎ প্রভু যীশু আমাদের বলতে চেয়েছেন, যদি তোমরা শুধুমাত্র পাওয়ার আশায় অন্যের উপকার করো, বা যারা দুর্ব্যবহার করে তাদের প্রতি খারাপ মন্তব্য রাখো, তাদেরও পাপীদের মধ্যে কোনো পার্থক্য থাকে না। তারা ঈশ্বরের নয়, শয়তানের সন্তানের মতো কাজ করে। কিন্তু হে বিশ্বাসী ভাই ও বোনেরা, আমরা ঈশ্বরের পথ অনুসরণ করি, আমরা প্রভু যিশুকে অনুসরণ করি। তাই আমরা শয়তানের পথ নয়, আমরা ঈশ্বরের পথ অনুসরণ করে চলব। তাই প্রভু যিশু আমাদের আরো উপদেশ দিয়েছেন, চলার নির্দেশ দিয়েছেন, কিন্তু তোমরা তোমাদের শত্রুদের ভালোবেসো, তাদের মঙ্গল করো, আর কিছুই ফিরে পাবার আশা না রেখে ধার দিও। তাহলে তোমাদের মহা পুরস্কার লাভ হবে, আর তোমরা হবে পরমেশ্বরের সন্তান, কারণ তিনি অকৃতজ্ঞ ও দুষ্টুদের প্রতিও দয়া করেন। তোমাদের পিতা যেমন দয়ালু, তোমরাও তেমন দয়ালু হও। অপরের বিচার করো না, তাহলে তোমাদেরও বিচারের সম্মুখীন হতে হবে না। অপরের দোষ ধরো না, তাহলে তোমাদেরও দোষ ধরা হবে না। অন্যকে ক্ষমা করো, তাহলে তোমাদেরও ক্ষমা করা হবে। দান করো, প্রতিদান তুমিও পাবে। তারা তোমাদের অনেক বেশি করে চেপে চেপে, ঝাঁকিয়ে ঝাঁকিয়ে উপচে দেবে, কারণ অন্যের জন্য যে মাপে মেপে দিচ্ছ, সেই মাপেই তোমাদের মেপে দেওয়া হবে। অর্থাৎ হে বিশ্বাসী ভাই ও বোনেরা, যখন আমরা কারোর প্রতি উপকার করব, তখন মনের মধ্যে কোনো সংকোচ বা কোনো রকম কোনো আশা না রেখে উপকার করব, কারণ প্রভু আমাদের স্বর্গরাজ্যে শত শত গুণ ভরিয়ে দেবে। এবং আমরা কোনো রকম উল্টে পাওয়ার আশা দেখে কারোর প্রতি কোনো উপকার করব না। এই বাক্যে আপনাদের সবাইকে প্রভু আশীষ দান করুন। আমেন।